আর আমি আসলে কালকে আবার জহির ইসলাম মেডিকেলে চলে যাব। আমাদের মানে খেলা আছে জহির ইসলাম মেডিকেলে। আমাদের হচ্ছে 16 তারিখ হচ্ছে জহির ইসলাম মেডিকেলের সাথে খেলা হবে আমাদের। আর 18 তারিখ হচ্ছে বারডেম ইব্রাহিম মেডিকেলের সাথে খেলা হবে। আমি কালকে রওনা দিব আমাদের টিম নিয়ে। আবার 21শে বইমেলাতে বই তো প্রকাশ করলাম, কিন্তু এটা তো দেওয়ার সময় পাইতেছি না। এই প্রায় কয়েকশো কপি 21শে বইমেলাতে স্টলে দিয়ে দিব, 669 নং স্টলে। অনন্য স্টলে তোমরা পেয়ে যাবা, চাইলে আমার কাছ থেকে অর্ডার করলে তোমার বাসায় চলে যাবো। আমি কুরিয়ারে মানে পাঠিয়ে দেবো। 1 থেকে 2 দিন লাগবে, তোমার চলে যাবে। বিশাল বড় এক কাব্যগ্রন্থ, ওটা পড়তে পারো, সমস্যা নাই। এটার মধ্যে মোটিভেশন কবিতা আছে, ইসলামিক কবিতা আছে, জিহাদি কবিতা আছে, প্রেম ভালোবাসার কবিতা আছে, দেশাত্মবোধক কবিতা আছে। তাছাড়া মেডিকেল আবার অনুষ্ঠান আমার আগে আবার ডিরেক্টর স্যার আজকে ধরেনি আবার ইয়া দিয়া দিছে, এই টিকেট বিক্রি করার জন্য, এগুলি রেফেল টিকিট বিক্রি করার জন্য এগুলি। আবার মেডিকেল আবার 20 তারিখে অনুষ্ঠান, কালচারাল প্রোগ্রাম, তারপরে স্পোর্টস, তারপরে বাৎসরিক পিকনিক, সবকিছু খেলা একসাথে হয়েছে। 12 তারিখ থেকে 20 তারিখ মতো চলবে। তো জহির ইসলাম মেডিকেল থেকে ইনশাল্লাহ 18-19 তারিখে আসার চেষ্টা করব। আর হচ্ছে অনেক কাজ আরো আমার, নরসিংদী বাসা যেতে হবে, ওইখানে পাসপোর্ট করেছি, এটা অফিসে পাসপোর্ট হয়ে গেছে। ওই পাসপোর্টটা আমার আনতে হবে। আরো অনেক কাজ আছে, আসলে অনেক কাজ করা লাগে। আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি, এমবিবিএস স্ফূর্তি। আর আজকে হচ্ছে তোমরা জানো যে এমন এক রজনী আমাদের সামনে উপস্থিত হয়েছে, শাবান মাসের 14তম রজনী। তো এটাকে বলা হয় শবে বরাত। শবে বরাত একটা ফার্সি শব্দ। শবে শবে মানে রজনী, আর হচ্ছে তোমার বরাত মানে মুক্তি। আজকে হচ্ছে তোমার এমন রজনী, মুক্তির রজনী। তো এই দিনে হাদিস শরীফে এসেছে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাতের দিকে মানে মানে ক্ষমা দৃষ্টির সুন্দর মানে দৃষ্টিতে তাকান, এমনকি মানে অজস্র অগণিত মানে মানুষকে আল্লাহ তাআলা এই দিনে ক্ষমা ঘোষণা করেন, এমনকি ক্ষমা করে দেন। তবে তাদেরকে বাদে যারা মুশরিক এমনকি বিদ্বেষ পোষণকারী, হ্যাঁ, হাদিস শরীফে এসেছে। তো হাদিস শরীফে এই শবে বরাত সম্পর্কে আরো অনেক ফজিলতপূর্ণ হাদিস বর্ণিত হয়েছে। বলা হচ্ছে যে এই দিনে আল্লাহ তাআলা মানে মানুষের রিজিক মানে বৃদ্ধি করে দেন, এমনকি আল্লাহ তাআলা প্রথম মানে এই এই রজনীতে আল্লাহ তাআলা মানে প্রথম আসমানে আয়েশা মানুষদেরকে বলেন, এই পৃথিবীবাসীর উদ্দেশ্যে মানুষদেরকে, যে কে আসো আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দিব, কে আসো আমার কাছে রিজিক চাবে আমি তাকে রিজিক দান করব, কে আসো আমার কাছে, কে আসো বিপদগ্রস্ত আমি তাকে বিপদ মুক্ত করব। তো এই দিন আসলে আল্লাহ তাআলা এভাবে ডাকতে থাকে। শুধু এই দিন না, আল্লাহ তাআলা কিন্তু প্রথম আসমানে আয়েশা প্রত্যেকটা রজনীতে এভাবে তার বান্দাদের দিকে দৃষ্টি দিয়ে, এমনকি প্রথম আসমানে আয়েশা কিন্তু আল্লাহ তাআলা ডাকে সেই তাহাজ্জুদের সময়, সেই মধ্য রজনীতে। তো এই প্রত্যেকটা রজনীতে এই মুহূর্তে তোমরা কাজে লাগাবো। আমি জানি জীবনের শ্রেষ্ঠ একটা খারাপ সময় তুমি পার করতেছো, যারা মা বাবা আছো ওরা জীবনে একটা শ্রেষ্ঠ সময় পার করতেছে, এমনকি যারা স্টুডেন্টরা আছে মেডিকেল অ্যাডমিশনে ভর্তি হওয়া, তো তোমরা আসলে জীবনের শ্রেষ্ঠ একটা খারাপ সময়ের সাথে মোকাবেলা করতেছো। আমি জানি অনেক টেনশন ডিপ্রেশনে তোমরা আছো বর্তমানে। তো প্রত্যেকটা রজনীতে, শুধু এই শবে বরাত না, প্রত্যেকটা রজনীতে তুমি তোমার তাহাজ্জুদের নামাজে আল্লাহ তাআলার কাছে 2 হাত ধরে মন মন ভরে তুমি আল্লাহ তাআলার কাছে চাও, দেখো উনি দিবে, বুঝছেন? আল্লাহ তাআলার কাছে ওনার এই গায়েবী খাজনাতে এমন কোনো অভাব নাই, সব কিছু আছে। কিন্তু চাওয়ার মতো চাইতে হবে। তুমি ওই চাওয়ার মতো পরিস্থিতি মানে পরিবেশ তৈরি করে তুমি ওনার কাছে মন বলে চাও, মানে এই বিশ্বাসটা রেখে চাইতে হবে, যে বিশ্বাসটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ মানে এটা অর্থটা কি? অর্থটা শুধু এটা অর্থটা আল্লাহ ছাড়া সত্য কোনো ইলা নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটার অর্থ তো এটাই আছে। এটার অর্থটা আরেকটা অর্থ আছে যে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, মাবুদ নাই। যা কিছু হয় সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। দেখো পৃথিবীতে প্রায় 18,000 মাখলুকাত আছে। এই মাখলুকাত দ্বারা কোনো কিছুই হয় না, সবকিছু আল্লাহ তাআলার মানে মাধ্যমে হয়। দেখো ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনে নিক্ষেপ হয়েছে, উনি জানে আগুনে পড়লে একদম ধ্বংস হয়ে যাবে, ছারখার হয়ে যাবে আগুনে পড়ে। কিন্তু এই যে একটা ঈমান, বিশ্বাস, না এই আগুন কখনো পুড়াইতে পারবে না, এই আগুনের শক্তি নাই, শক্তি তো আল্লাহ তাআলার কাছে। সেই বিশ্বাসটা নিয়ে আগুনে কিন্তু নিক্ষেপ করার পরে কিন্তু মুক্তি পেয়েছে, বুঝতে পারছো? এই যে দেখো মুসা আলাইহিস সালাম, যে এই সাপের মধ্যে ধরলে আমাকে সবল দিবে, এই বিশ্বাসটা যে করছে, না সাপের কোনো ক্ষমতা নাই, বুঝতে পারছো? ক্ষমতা হচ্ছে আল্লাহর তার হাতে। সেই সাপ ধরার পর লাঠি হয়ে গেল। এই যে একটা বিশ্বাসটা এমন পর্যায়ে হতে হবে। এই বিশ্বাসটা কখন অর্জন হয়? যখন ইমানের শক্তি হয়, যখন তোমার আমলে পরিবর্তন হবে, যখন তোমার এরকম একটা বিশ্বাস এমনকি আল্লাহ তাআলার প্রতি হবে, তখন তুমি ওই বিশ্বাসে আল্লাহ তাআলার কাছে যা চাইবা তাই পাবা, বুঝছো? আল্লাহ তাআলার কাছে কোনো অভাব নাই। ওই বিশ্বাস, ওই ইয়াকিন নিয়ে তোমার আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, বুঝতে পারছো?
তো আসলে আমরা এক জামানায় বসবাস করতেছি, ফিতনা ফাসাদের এক জামানা, দাজ্জালিয়াতের এক শেষ জামানায় বসবাস করতেছি। এই মুহূর্তে আমাদের আসলে পরিবেশের সাথে এমনকি এই পরিস্থিতির উপর দেখো, এই মুহূর্তে তোমার আসলে পৃথিবীর তুমি যাই কিছু বলো না কেন, একমাত্র আল্লাহ তালার মানে আল্লাহ তালাই তোমার একমাত্র সাহায্যকারী, বুঝছো? ওনার কাছে তুমি মন ভরে চাও, ওনার কাছে তুমি কান্নাকাটি করো হাত তুলে, ওনার কাছে তুমি ওনাকে বারবার স্মরণ করো, জিকির করো, বুঝছো? প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহর কাছে জিকির করো যে তোমার রিজিক যেন আল্লাহ তারা মানে পরিবর্তন করে দেয়, বৃদ্ধি করে দেয়। দেখো, পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগেই কিন্তু তোমার রিজিক লেখা হয়ে গেছে, বুঝছো? কিন্তু এই যে লেখা হয়ে গেছে, এই রিজিকটা তুমি এখন চাইলে পরিবর্তন করতে পারো, এই যে দোয়ার মাধ্যমে, মা বাবার দোয়ার মাধ্যমে, তারপরে হচ্ছে তোমার পরিশ্রমের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে, তোমার হচ্ছে ফিকিরের মাধ্যমে, চিন্তা ফিকিরের মাধ্যমে কিন্তু এই রিজিক পরিবর্তন হয়ে যায়, বুঝছো? আল্লাহর কাছে চাও যে তুমি ডাক্তার হতে চাও, অথবা মানে এটা চাইতে হবে, বুঝছো? ডাক্তারি এমন একটা পেশা, এটা আসলে পরিশ্রম, মেধা, তারপর হচ্ছে চাওয়া, প্রচুর চাওয়া লাগে, বুঝছো? কোটি কোটি বার তোমার চাইতে হবে আল্লাহ তার কাছে, অটোমেটিকলি হয়ে যাবে, বুঝছো? আর মা বাবা যারা আছেন অবশ্যই ছেলে সন্তানদের কাছে ছেলে সন্তানদের অবশ্যই দোয়া করবেন। আর স্টুডেন্ট যারা আছে অবশ্যই মা বাবার কাছে স্পেশাল ভাবে দোয়া চাবা, বুঝছো? মা বাবার দোয়া কিন্তু কোনো সময় আসলে মিস হয় না, মায়ের দোয়া একদম কবুল হয়ে যায়, বুঝছো? একদম, যেটা আমি নিজে বাস্তব উদাহরণ। মায়ের দোয়ার মতো তুমি একদিন মায়ের কাছে চাও মন খুলে, ওই দোয়াটা আসলে আল্লাহ তাআলা কবুল করে ফেলবে। আর কিছু নির্দিষ্ট সময় আছে, তুমি আসলে অবশ্যই নামাজ রোজা করবা, নামাজ পড়ো, জিকির করো, মানে মাগরিবের পূর্ব মুহূর্তে আল্লাহ তার কাছে দোয়া করবো, ওই সময় দোয়া কবুলের সময়, তাহাজ্জুদের সময়ে ওইটা দোয়া করো, বুঝছো? কান্নাকাটি করো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, আল্লাহ তাআলাকে স্মরণ করো যে দেখো তোমার পুরো পৃথিবীতে আসছো, এই পৃথিবীতে যতদিন বসবাস করবা তোমার একটা রিজিক, যেটা তোমার সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত তোমার এই রিজিক, মানে এই ক্যারিয়ারটা তোমার চালিয়ে যেতে হবে। আর সেটা আসলে এখনই তোমার শ্রেষ্ঠ সময়, বুঝছো? এখন যদি তুমি হাল ধরতে না পারো তখন কিন্তু আর পারবা না, আর কোনো মানে পাবে আর ক্যারিয়ার পরিবর্তন করতে পারবে না, তুমি তোমার রিজিক পরিবর্তন আর করতে পারবে না, বুঝছো? ডাক্তারি পেশাটা এখনই তোমার শ্রেষ্ঠ সময়, এখনই লাইনটা ধরে ফেলতে পারলে বাস সারা জীবন এবার রিল্যাক্সে থাকো, বুঝছো না? মানে এই পেশায় তোমার কইরা দুনিয়াতে থাকতে হবে, খাইতে হবে, রিজিক উপার্জন করতে হবে, বুঝছো? তার জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তার কাছে চাও, দোয়া করো। সামনে আর 15 দিন পরে রোজা, রোজাতে দোয়া করো, আল্লাহর কাছে চাও, সব সম্ভব। মেধা গোটা বলো, জেনারেল গোটা বলো, সব সম্ভব, তুমি যা চাইবা তাই পাবা। যে নিজের উপর, যে নিজেকে বিশ্বাস করতে পারে সেই অর্জন করতে পারে। আল্লাহ তাআলার উপর মানে ভরসা রাখো, নিজের উপর কনফিডেন্স রাখো, দেখবো ইনশাল্লাহ হয়ে যাবে। পজিটিভ থাকো, আর অবশ্যই নেক কাজ করতে হবে, বুঝছো? নেক কাজের বর্তমানে ফিতনা ফাসাদে কেউ না কেউ কোনো না কোনো গুণে বর্তমানে লিপ্ত আছে, বুঝছো? এই ফিতনা ফাসাদের যুগে এটা আসলে পরিবেশের এক হচ্ছে পরিবেশ, এক হচ্ছে পরিস্থিতির, আমাদেরও কোনো দোষ নেই, পরিবেশ, পরিস্থিতি, টেকনোলজির দাজ্জালি যে ফিতনার যুগ। তো মোটামুটি এই ফিতনা থেকে মোটামুটি একটু বেরিয়ে আসো, বেরিয়ে আসো, একটু আল্লাহকে চাও, আল্লাহর কাছে চাও, দেখবে পেয়ে গেছো ইনশাল্লাহ। বুঝতে পারছো? যে কোনো সব সম্ভব, আল্লাহ তারা চাইলে সব সম্ভব, কোনো না কোনো ভাবে এটা সম্ভব করে দিবে তোমাকে। তো যারা মনের মতো মেডিকেল এমনকি মেধাগোটে যারা আবেদন করছো, আল্লাহ তার কাছে চাও। এখন তোমার এমন একটা পরিস্থিতি আছে, তোমার এখন তাই আনতে হবে, বুঝছো? তুমি হ্যাঁ মেডিকেল অ্যাডমিশন দিছো, দীর্ঘ 12টা বছর লেখাপড়া করছো, মেডিকেল অ্যাডমিশন দিছো 1,36,000 জন, সেখান থেকে পাস করছে 60,000 জন, সে 60,000 জন থেকে চান্স পাবে প্রাইভেট মেডিকেলে 6,000 জন, মেধা কোটা জেনারেল কোটা মিলে 6,000 জন। তো ওইখান থেকে ওই 6,000 জনের মধ্যে হওয়ার জন্য তোমাকে এখন চাইতে হবে, ধৈর্য ধরতে হবে, বুঝছো? আর এ হচ্ছে পরিস্থিতি। আর হচ্ছে সর্বাবস্থায় নেক কাজ করবা, কোরআন তেলাওয়াত করবা, জিকির করবা, আল্লাহ তাআলাকে স্মরণ করবা সর্ব অবস্থায়। বিভিন্ন আমল আছে, হাদিসের বই পড়ো। আর হচ্ছে যারা ছেলেরা আছে পারলে রমজানের আগে 3 দিন সময় লাগাও, তাবলিগ তাবলিগ থেকে আসো। আসলে বাড়িতে বসে কখনো দিন অর্জন করা যায় না, তোমাকে অবশ্যই বাড়ি থেকে বের হতে হবে, বুঝতে পারছো? একটু তাবলিগে সময় লাগে আসো, আল্লাহ বিল্লাহ করে আসো, মনটা ফ্রেশ হবে, নিজের একাকিত্বটা দূর হবে, দেখবে যে মনের মধ্যে একটা প্রশান্তি পাইতেছো। তুমি যখন নেক কাজ করবা, নামাজ রোজা করবা, পড়বা, কোরআন তেলাওয়াত করবা, জিকির করবা, তখন মনের মধ্যে একটা প্রশান্তি পাবা। ওই প্রশান্তিটা, ওই অবস্থায় তুমি যা চাইবা তাই পাবা, বুঝছো? মন থেকে যত কল্পটাকে অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে গুনায়, এই কল্পটাকে তুমি পরিষ্কার করো, তখন ওই পরিষ্কার পবিত্র দেহ নিয়া, গুণামুক্ত দেহ নিয়ে তুমি চাও, তখন দেখবে যে আল্লাহ যা চাইবা তাই দিবা, তাই দিবে তোমাকে ইনশাল্লাহ, বুঝছো? কান্না করো, মানে আল্লাহ তাআলার কাছে চাও, উনি ছাড়া দেয়ার মালিক আর কারো ক্ষমতা নাই, বুঝছো? আল্লাহ তাআলা চাইলে সব সম্ভব, তোমাকে প্রাইভেট মেডিকেলে ফ্রিতে পড়ানো সম্ভব, বুঝতে পারছো? তো এবার চাইতে থাকো, আর টেনশনের কারণ নাই, ডিপ্রেশনের কারণ নাই। তুমি আসলে টেনশন ডিপ্রেশন দেখবা যে চলে, ইবাদতে মগ্ন থাকলে তখন দেখবা যে টেনশন ডিপ্রেশন চলে গেছে, বুঝছো? তোমার নিজের কাছে আর একাকিত্ব মনে হবে না, বুঝছো? পৃথিবীর মানুষকে ভালোবাসার দরকার নাই, একমাত্র এই পৃথিবীতে 3জন ইয়া আছে, ওদেরকে ভালোবাসলে কষ্ট হতে পারে না, মা বাবা আর হচ্ছে তোমার আল্লাহ তাআলাকে ভালোবাসলে কষ্ট পেতে হয় না। আর যত যা কিছু আছে, যাকে ভালোবাসো না কেন তোমার কষ্ট পেতে হবে। ভালো যেহেতু বাসতে হয়, তাহলে তুমি তোমার সৃষ্টিকর্তাকে ভালোবাসো, ওনার কাছে তো সবকিছু, উনি তো দেওয়ার মালিক।
বুঝতে পারছো? উনি ছাড়া আর কেউ নাই। মানুষ থেকে মানে মাকলুকাত থেকে কোনো কিছু হয় না, সব হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে হয়। ওই একই ওই বিশ্বাসটা বিশ্বাসের মতো করতে হবে, আর বিশ্বাসের মতো যখন করবা তখনই তুমি পাবা। বুঝতে পারছো? এই যে আগুনে যে ইব্রাহিম আলাইহিস সালাম ঝাঁপ দিয়েছে, কোন বিশ্বাস নিয়ে ঝাঁপ দিয়েছে? তুমি আর আমি কি জীবনে ঝাঁপ দিব এরকম বিশাল বড় আগুনের ইয়াতে? কিন্তু এই যে এই বিশ্বাস একই নিয়ে ঝাঁপ দিয়েছে যে না, আগুন কখনো পুড়াতে পারে না, আগুন কখনো পুরানোর শক্তি নাই, এই বিশ্বাসটা কখন অর্জন হয়? ইমান। ওই ইমান আগে ওই রকম ইমান তোমার তৈরি করতে হবে। ওই ইমান যখন তোমার তৈরি হবে তখন তুমি যা চাইবা তাই পাবা। বুঝতে পারছো? এই ইমান তৈরি করার জন্য তোমাকে অবশ্যই মানে মানে দিনের পথে আসতে হবে, দিন বুঝতে হবে। দিন কি? দিন যখন তুমি বুঝে যাবা, লা ইলাহা ইল্লাল্লাহ কি এই জিনিসটা যখন তুমি বুঝে যাবা, তখনই তুমি যা চাইবা তা পেয়ে যাবা। বুঝতে পারছো? তো আসলে এই যে আমার যে বোনেরা, তোমরা আসলে তোমার বাসা থাকো, তোমাদের তো আর মানে কোনো কাজকর্ম নাই, তোমরা একদম হালাল রিজিক পাচ্ছ, বুঝছো? এই মেয়েদের দোয়া কিন্তু, মা বোনদের দোয়া দোয়া কিন্তু দ্রুত কবুল হয়, বুঝছো? আমরা নয় পুরুষ আসে, আমরা বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত থাকা লাগে, কিন্তু মা বোনেরা তো ঘরে বন্দি, বুঝছো না? ওরা কিন্তু গুনাহ কম হয়। রিজিক দিয়ে পুরুষ উপার্জন করতেছে, ওনারা যা খাচ্ছে তাই তো মনে করো হালাল রিজিক। তো ওদের ডাকটা কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল হয়। হ্যাঁ, তো মা বোনেরা যারা আছো, দোয়া করো, আল্লাহর কাছে চাও। আর যারা ছেলেরা আছো, একটু সময় লাগাও, তাবলিগের সময় লাগাও 3 দিন, একটু নেক কাজ করো, আল্লাহ তাআলার কাছে চাও। ডিপ্রেশন থেকে বেরিয়ে গেছে, এই সময়টা হয়তো অনেক খারাপ কাটতেছে, অনেক টেনশনে আছো যে হবে কি হবে না, মেডিকেল হেল্প ধরতে পারবা কি পারবা না। বুঝতে পারছো? যারা সেকেন্ড টাইমার আছো তাদের কথা বলতেছি। আর ফার্স্ট টাইমার যারা আছো ওরা তো চেষ্টা করবে, সেকেন্ড টাইম তোমার কাছে অপশন থাকবে। আর যারা এবার সেকেন্ড টাইমার ছিল, ওদের কিন্তু শেষ সুযোগ ডাক্তার হওয়ার। তো এই মুহূর্তে মোটামুটি নিজেদেরকে পজিটিভ রাখো, মা বাবার কাছে দোয়া চাও, মুরব্বীদের কাছে দোয়া চাও, আল্লাহকে ডাকো। আল্লাহ 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 ছাড়া কোনো উপায় নেই, বুঝছো? তোমাকে এই মুহূর্তে আল্লাহর উপর নিজেকে তোমার একদম তোমার নিজে সঁপে দিতে হবে আল্লাহর কাছে, বুঝছো? মাথা নত করো, আল্লাহর কাছে চাও, দেখবে যে ইনশাল্লাহ পেয়ে যাবা। বুঝছো? আমরা কিছু না। তো এই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো, দোয়া রইলো। আর আমি আসলে কালকে আবার জহুর ইসলাম মেডিকেলে চলে যাব, আমাদের মানে খেলা আছে জহুর ইসলাম মেডিকেলে। আমাদের হচ্ছে 16 তারিখ হচ্ছে জহুর ইসলাম মেডিকেলের সাথে খেলা হবে আমাদের, আর 18 তারিখ হচ্ছে বারডেম ইব্রাহিম মেডিকেলের সাথে খেলা হবে। আমি কালকে রওনা দিব আমাদের টিম নিয়ে। তো এখানে তো ভিআইপি ভাবে কিন্তু ক্রিকেট খেলা হয়। তো আসলে ওই খেলাটা উপভোগ করবো ইনশাল্লাহ, খেলবো নিজেও। তো এগুলো ভিডিও করে দেখাবো। আবার 21শে বইমেলাতে বই তো প্রকাশ করলাম, কিন্তু এটা তো দেওয়ার সময় পাইতেছি না। এই প্রায় কয়েকশো কপি 21শে বইমেলাতে স্টলে দিয়ে দিব, 669 নং স্টলে, অনন্য স্টলে তোমরা পেয়ে যাবা। চাইলে আমার কাছ থেকে অর্ডার করলে তোমার বাসায় চলে যাবো, আমি কুরিয়ারে মানে পাঠিয়ে দেবো। 1 থেকে 2 দিন লাগবে, তোমার চলে যাবে। বিশেষ করে এক কাব্যগ্রন্থ, ওটা পড়তে পারো, সমস্যা নাই। এটার মধ্যে মোটিভেশন কবিতা আছে, ইসলামিক কবিতা আছে, জিহাদি কবিতা আছে, প্রেম ভালোবাসার কবিতা আছে, দেশাত্মবোধক কবিতা আছে। বুঝতো? একটু বই পড়বা, মাঝে মধ্যে বই পড়বা, ইসলামিক বই পড়বা, বিভিন্ন যেগুলি পড়লে তোমার আসলে উন্নয়ন হবে, সফলতার বই পড়বা। তো এগুলি পড়লে মোটামুটি তোমার কাছে ইয়া হবে। তো আমার এটাও পড়তে পারো, সমস্যা নাই। সব ধরনের কবিতা আছে, বইগুলো আবার ঢাকার বইমেলাতে দিব। তাছাড়া মেডিকেল আবার অনুষ্ঠান আমার আগে আবার ডিরেক্টর স্যার আজকে ধরে নিয়ে আবার এ ইয়া দিয়া দিছে, এই টিকেট বিক্রি করার জন্য, এগুলি রেফেল টিকিট বিক্রি করার জন্য। এগুলি আবার মেডিকেল আবার 20 তারিখে অনুষ্ঠান, কালচারাল প্রোগ্রাম, তারপরে স্পোর্টস, তারপরে বাৎসরিক পিকনিক, সবকিছু খেলা একসাথে হয়েছে। 12 তারিখ থেকে 20 তারিখ মধ্যে চলবে। তো জহুর ইসলাম মেডিকেল থেকে ইনশাল্লাহ 18-19 তারিখে আসার চেষ্টা করব। আর হচ্ছে অনেক কাজ আরো আমার, নরসিংদী বাসা যেতে হবে, ওইখানে পাসপোর্ট করেছি, এটা অফিসে পাসপোর্ট হয়ে গেছে, ওই পাসপোর্টটা আমার আনতে হবে। আরো অনেক কাজ আছে আসলে, অনেক কাজ করা লাগে বুঝতে পারছো? তো এই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।